হুম, হুম। দিদি, তুমি কিছুক্ষণ আগে বলে ক্রিস্টালের ব্যাপারে, আমি যতজনের সাথে কথা বলেছি তারা কিছু না কিছু ভাবে, কেউ না কেউ ভাবে বলছে যে ক্রিস্টালটা একটা জাস্ট একটা পুশ আপের জন্য, পুশ করার জন্য, এটাতে আমাদের জীবন চেঞ্জ করে না। না, কিন্তু এবং একটা সময়সীমা থাকে এই বিষয়টা। তো এটা কি সত্যি? ক্রিস্টাল কি এরকম ভাবে আমরা ইউজ করি, নাকি তুমি শুধু কি ক্রিস্টালই নয়, তুমি যে কোনো মানুষের কাছে গিয়ে একটা তাবিজ পড়েছো, কবচ পড়েছো, ক্রিস্টাল পড়েছো, তুমি যে কোনো একটা পাথর পড়েছো, দামি একটা স্টোন পড়েছো, তুমি হাতে গলিয়ে নিলে তার কাজ হবে না, গলায় পড়ে থাকলে তার কাজ হবে না। তোমাকে ম্যানিফেস্ট করতেই হবে। শোধন করতে বলা হয় কেন? আমি প্রচুর লোককে দেখেছি একটা কবচ সে 10 বছর আগে পড়ে হুম। আর কোনোদিন সেটা গলা থেকে খোলেইনি। ওটা নিয়ে সে একটা মন্ত্রও বলেনি। হ্যাঁ। না, কখনোই করেনি। মানে যাকে বিশ্বাস করে আপনি যেটাই করছেন না কেন, আমার এটা নিয়ে কোনো আপত্তি নেই আপনি কার কাছে গিয়ে কি করাচ্ছেন, কিন্তু আপনার নিজের মাইন্ডটাকে মারাত্মক পজিটিভ বানাতে হবে, যেটা আমাদের মধ্যে প্রচন্ড ল্যাক আছে, যে আমরা ভীষণ নেগেটিভ কথা বলতে ভালোবাসি। নিজের বাচ্চাকে নিয়ে, নিজের জীবনকে নিয়ে, আমার কি আর হবে, আমার জীবনটা শেষ হয়ে গেল। ভাই, নাইকার মালিক যে 12,500 কোটি টাকার মালিক, উনি নাইকার কোম্পানিটা খুলেইছিলেন 51 বছর বয়সে গিয়ে। তাহলে আমি কেন পারবো না? নায়িকা হ্যাঁ, মেকআপ যে কোম্পানিটা। হ্যাঁ, সার্চ করবে। আমি আমি বলছি, পডকাস্টটা শেষ হলে সার্চ করো। ওনার এদিক কেএফসির থেকে মালিক, কেএফসি, হ্যাঁ। কেএফসির কেএফসি। মালিক উনি। কেএফসির মালিক হয়েইছেন 9 বার সুইসাইড করার অ্যাটেম্প্ট করার চেষ্টা করার পর উনি সুইসাইড করতে না পেরে, যখন জীবনে মনে করছেন আর কিচ্ছু হবে না, তখন উনি 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 কোটিপতি হয়েইছেন অ্যাবাভ 60 গিয়ে। আমি বলছি না যে আপনি 60 বছর বয়স অব্দি অপেক্ষা করুন কোটিপতি হওয়ার জন্য। আমি বলছি আপনি যদি নিরন্তর চেষ্টা করে যান, ইউনিভার্স আপনার কথা শুনতে বাধ্য। এবার দেখুন, আমরা তো প্রত্যেকেই, মানে আমরা তো সবাই দেখো একটা কার্মিক প্যাটার্ন নিয়ে জন্মেছি। আমরা হুম। যদি সবকিছু ইনস্ট্যান্ট চাওয়ার সাথে সাথে পেয়ে যাব, তাহলে তো আমাদের কার্মা বলে জিনিসটার তো কোনো গুরুত্বই থাকবে না। তাই কেউ হয়তো একটু তাড়াতাড়ি পায়, কেউ হয়তো একটু স্ট্রাগল করার পরে পায়, কারোর হয়তো একটু বেশি দেরি হয়। কিন্তু তার মানে এটা নয় যে একটা মানুষ চেষ্টা করে যাচ্ছে আর পাচ্ছে না, এটা হতে পারেই না। এটা হতে পারেই না। একটা মানুষের ভালো নাম আছে, একটা ভালো মানুষের ভালো ফোন নাম্বার আছে, একটা মানুষের ভালো সিগনেচার আছে, এই লাইফস্টাইল চেঞ্জগুলো সে করে ফেলার পর আমি গ্যারেন্টি দিতে পারি এরকম কেউ নেই যে 3টে জিনিসই তার ভালো অথচ তার লাইফটা ভালো না। এটা হতে পারে না। কারণ এই 3টে পজিটিভিটি দেওয়ার জন্য তো মানুষ তো নিজেও অনেক পজিটিভ হয়ে যায়। হুম। এটা প্রচন্ড পজিটিভ কিছু জিনিসের কথা আমি বলছি। আর দিদি, তোমার হাতে একটা ফিরোজা আমি দেখতে পাচ্ছি, তুমি দর্শক একটু দেখাও। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, এই ফিরোজা, আমি যতবারই তোমাকে আমি অফ দ্য ক্যামেরা জিজ্ঞেস করলাম যে দিদি ফিরোজা সবাই কি পড়তে পারে, তুমি বলে হ্যাঁ, সবাই পড়তে পারে। কিন্তু ছেলে মেয়ে আলাদা। কিন্তু এটা এখানে আমি। একটা প্রশ্ন করছি, এই ফিরোজাটা যদি কোনো প্যারালাইজড মানুষ পড়িয়ে দেয়, মানে যিনি খাট থেকে উঠতেই পারেন না, হুম। তোমার মনে হয় এই ফিরোজাটা কোনো কাজ কিন্তু করবে? ফিরোজার তো সেটা কাজ না। আমি বলছি ফিরোজা তো নেম পৃথিবীর ফ্রেমের কোনো জন্য। পাথরই সেই মানুষের কাছে কাজ করবে না যে নিজে নড়ে কাজ করে না। আমি বলতে চাইছি, প্যারালাইজড মানুষ শরীরে হয় না, মানসিক ভাবেও হয়। আমার কথা শুনে কালকে সকালে ঘুম থেকে উঠে কেউ একটা ফিরোজা কিনে পড়ে নেবে আর বসে বসে টিভি দেখবে, তার কিছু হবে না। এই ফিরোজাটা পড়ে যে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাবে, খাটবে এবং হুম। চিন্তা করবে, অটোমেটিক চুম্বকের মতো তার কাছে ভালো ভালো নতুন নতুন কানেকশন আসবে। সে নতুন আর দরজা খুলে যাবে তার লাইফের। ফিরোজা ম্যাজিকের মতো কাজ করে, ফিরোজা ইজ আ ম্যাজিক। কিন্তু তুমি বলছিলে, যেটা আমার প্রশ্নটা ছিল, তুমি তো এটা খুব বললে যে এটা কর্ম না করলে তুমি ফল পাবে না। না। কিন্তু তুমি বলছো ছেলে মেয়ে আলাদা হয়। হ্যাঁ। এটা আমি প্রথমবার কিন্তু শুনলাম। এই ব্যাপারটা একটু যদি রাখো তুমি। ফিরোজা যদি আমি কিনতে হয়, দেখো তোমার সাথে যোগাযোগ করবেই, ঠিক হুম, আছে। হুম, কিন্তু মানুষ যখন ছেলে মেয়ে আলাদা আলাদা যখন যোগাযোগ করবে, হুম। কেমন কিভাবে, ওটা যদি একটু রাখো। মানে দেখো, আমি বলতে পারি তোমাকে যে ছেলেদের ক্ষেত্রে সুলেমানি ফিরোজাটা বেশি কাজ করে। কারণ ছেলেদের কমিউনিকেশনটা অনেক বেশি দরকার হয়। কারণ ছেলেদেরকে রাস্তায় বেরিয়ে অনেক রোদে জলে অনেক বেশি খাটতে হয় মেয়েদের থেকে। এ তো নিয়ে আমি প্রচুর কথা শুনতে পারি লোকের কাছে, কিন্তু এটা ট্রু ফ্যাক্ট। আমরা হাউস ওয়াইফই বেশি দেখি, হাউস হাজবেন্ড আমরা কম দেখি। সুলেমানি ফিরোজা কমিউনিকেশনটাকে খুব স্ট্রং করে দেয়। ওকে।
আর নিশাপুরি ফিরোজা যেটা মেয়েদের জন্য আমি বলি, রেকমেন্ড করি, সেটা বুধের কাজটা কম হয়, মানে বুধের কাজ হয়ই না, ওটা বৃহস্পতি শুক্র দুজনের কাজ করে। সেক্ষেত্রে মেয়েদের শুধুমাত্র নেম ফেম সাকসেসই নয়, তার বিউটিফিকেশন বাড়ানোর জন্য ফিরোজা কাজ করে। সেই জন্য আমি বলি যে ছেলেদের ক্ষেত্রে ওই গ্রিন ফিরোজা, যেটা সুলেমানি ফিরোজা, ওটা বেশি কাজ করে। যে কারণে আমিও পরে আছি নিশাপুরি, ওকে, কিন্তু তুমি যদি আমাকে বলো আমি তোমাকে বলবো সুলেমানি পরো, বিকজ ওকে, তোমার মুখের ভাষাটা, তোমার প্রেজেন্টেশনটা তোমার যে কোনো বিজনেসের ক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট। ওকে। দিদি, যেটা হচ্ছে যে মার্কেটে অনেক ফিরোজা ক্রিস্টাল টিস্টাল বিক্রি করছে, বাদিকে নাম্বার আছে, তোমাকে ফোন করবে কেন? তুমি এমন কি জিনিস দাও, তুমি অথেন্টিক কি দাও, সেটাও একটা প্রশ্ন থাকবে। প্রত্যেকটা তো জিনিসের মানুষ কি করে সার্টিফিকেশন বিশ্বাস পাবে, করবে তোমাকে? প্রত্যেকটা জিনিসের সার্টিফিকেশন পাবে। ওকে। এবার সার্টিফিকেশনের জন্য একদম খোলাখুলি বলছি, এর জন্য একটা এক্সট্রা খরচা হয়। যারা সেই খরচাটা করতে চায় সমস্ত জিনিসের সার্টিফিকেট পাবে। আর যদি কেউ মনে করে যে না না আমাকে বিশ্বাস করেই সে নিতে চায়, তাহলে তার সার্টিফিকেট লাগছে না। কিন্তু হুম, সে যদি মানে পাশাপাশি দাঁড়িয়ে থাকে, হুম, একজন সার্টিফিকেট নিচ্ছে আর একজন সার্টিফিকেট নিচ্ছে না, দুটো জিনিস একসাথে নিয়ে গিয়ে জিএসআই টেস্ট করাবে, একই হুম, উত্তর বেরোবে। এর মধ্যে কোনো এই পাবে না যে যার সার্টিফিকেট নিল না সে একটা খারাপ জিনিস পেলো, আর যে সার্টিফিকেট নিল সে দুর্দান্ত জিনিস পেলো। কারণ একই জায়গা থেকে জিনিসটা আসে। শুধু সার্টিফিকেটটা নিলে অনেকেই, দেখো খরচার ক্ষেত্রে অনেকেই অনেক জায়গায় আটকে যায়, তো সেই ক্ষেত্রে শুধু পার্থক্য, আর কোনো পার্থক্য নেই।